আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্না ও রুচির রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। রান্নার ভিডিও ইদানিং তেমন একটা শেয়ার করা হচ্ছে না। ফোনের ক্যামেরাটা কাজ করছে না, সফটওয়্যার দিতে হবে হয়তো। আর খুব একটা ভিডিওগুলো করাও হচ্ছে না, তাই এগুলো শেয়ারও করতে পারছি। তাই ফোন ঘেঁটে ঘুঁটে দেখলাম নানান রকমের ভিডিও, অনেক দিন আগের ভিডিওগুলো পড়ে আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ারই করা হচ্ছে না। তাই এই সুযোগটা আর মিস করছি না, আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছি। গিয়েছিলাম একটা জায়গায় প্রায় বছরখানেক আগে হয়তোবা হবে, বা বেশিও হতে পারে। কক্সবাজারের পাটুয়া ট্যাগ সি বিচটা একদিন ভ্রমণ করে এসেছিলাম। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে একটু এগোতে থাকলে পথিমধ্যে মিলবেই এই নান্দনিক পাটুয়া ট্যাগ সমুদ্র সৈকত। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়া ট্রেকের দিকে যাবেন এবং এগোতে থাকবেন, তখন চোখ ফেরাতে একদমই পারবেন না, এটা নিশ্চিত করেই বলতে পারি। হাতের ডান পাশে দেখতে পাবেন উত্তাল সমুদ্রের গর্জন, আর বাম পাশের পাহাড়। সবকিছু আপনাকে নিয়ে যাবে স্বপ্নিল এক জগতে। ভিডিও লং হয়ে যায় বিধায় আমি পাটুয়া ট্রেক আসার পথের যে দৃশ্যগুলো সেগুলো শেয়ার করতে পারিনি। এই সি বিচটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আবার কোনো এক সময় সেই দৃশ্যগুলো শেয়ার করব। অল্প সময়ের জন্য এখানে এসেছিলাম, তাই খুব একটা বেশি ঘোরাঘুরিও হয়নি। মোটামুটি পাটুয়া ট্রেক এই সি বিচটা বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় এতটুকুই দিয়েছিলাম। আমরা এখানে পা রাখি বেলা 10টা থেকে 10:30 নাগাদ। তবে বিকেলটা এখানে খুব সুন্দর হয়। আমরা যেহেতু সময় কম ছিল তাই একটু সকাল টাইমে এসেছি, আবার 12টা থেকে 1টার মধ্যে এখান থেকে রিটার্ন করতে পেরেছি। কক্সবাজারের যে ইনানি বিচটা আছে সেখান থেকে এটা 6 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি কক্সবাজার থেকে চিন্তা করি সেখান থেকে প্রায় 30 কিলোমিটারের মতো হবে দূরত্ব। সেন্ট মার্টিনের মতো এই সৈকতেও কিন্তু প্রচুর জীবন্ত কোরাল পাথর আছে, যার কারণে পর্যটকদের ভিড়, পাটুয়া ট্রেকের আকর্ষণ দিন দিন বেড়েই চলছে। তবে কক্সবাজারের থেকেও আমার কাছে মনে হয়েছে পাটুয়া ট্রেকের যে বিচের পানিটা সেটা আরও বেশি ঘোলাটে। বীজ তো নতুন, তাই হয়তোবা এরকম, কালের পরিক্রমায় হয়তোবা আরেকটু পরিষ্কার হতে পারে, কি জানি কি হয়। এখানে কোয়াড মোটর গাড়ি পাওয়া যায়, ঘোড়ার গাড়ি পাওয়া যায়। তো ঘোড়ার উপর উঠেছিল বাচ্চারা, আর সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পতেঙ্গাতে যে কোয়াড মোটর গাড়িগুলোতে উঠবো, তাই আর এখানে সময়টা নষ্ট করলাম না। আর সময় কাটানোর জন্য কেনাকাটার পাশাপাশি এখানে একটা গেম আছে। প্রতি এরকম ছিক্কাগুলো পিস 2 টাকা করে লটারির মতো ধরা হয়, বাজির মতো ধরা হয়। যদি এরকম একটা ছিক্কা বা গোলক যেকোনো একটা বস্তুর মধ্যে ফেলতে পারে, সম্পূর্ণ ভেতরে গিয়ে পড়তে পারে, তখনই কিন্তু সেই লটারিটা জিতে যায়। আমাদের এইদিকে কুমিল্লা বা চাঁদপুরের এদিকে এই খেলাটা তেমন একটা দেখা যায় না। এগুলো আসলে ওই দিকটাতেই অ্যাভেলেবল বেশি। তো দূর থেকে মনে হয় যেন আসলে এত অল্প ব্যবধানে এই ছিকাগুলো বা চাকতিগুলো খুব অনায়াসেই বস্তুর মধ্যে লক্ষ্য স্থির করে ফেলতে পারবে। কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে নিক্ষেপ করাটা সোজা। কিন্তু যেহেতু এখানে খোলা স্পেস, সমুদ্রের উত্তাল ঢেউ, পাশে বাতাস, এই বাতাসের কারণেই কিন্তু লক্ষ্যবস্তুটা লক্ষ্য থেকে দূরে চলে যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রেই আমাদের লক্ষ্যটা ভুল হয়। তো যাই হোক, মানুষের দেখাদেখি আমরাও অনেকগুলো নিয়েছিলাম। তবে আল্টিমেটলি আমরাও কিন্তু কোনোটাতেই লক্ষ্য স্থির করতে পারিনি। তো
তো এই তো খোলামেলা পরিবেশে ১.৫ থেকে ২ ঘন্টা অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন, কিভাবে সময় যাবে। আর এই খোলামেলা পরিবেশে হেঁটে আপনার সমস্ত ক্যালোরি বার্ন হয়ে ক্ষুধায় জর্জরিত হয়ে যাবেন, একদম টেরই পাবেন না। আর সমুদ্রের এই বিশাল সমুদ্রের যেখানে সমুদ্র এবং আকাশ একসাথে মিশে গেছে, এই দৃশ্য দেখে তো কি বলবো, হারিয়ে যাবেন অন্য জগতে। তো দর্শকগণ, আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে যেকোনো সময় তবে বিশেষ করে শীতের আগে বা শেষে গেলে হবে। তবে যদি সময় না পান যেকোনো সময় গেলেও হবে। এখানে খুব সুন্দরভাবে সময় কাটিয়ে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। আশা করছি এই জার্নিটা বৃথা যাবে না। ঘোরাঘুরির পাশাপাশি এখানে কিন্তু হরেক রকমের জিনিস পাবেন, যেগুলো কিন্তু সবকিছু ভিডিওতে শেয়ার করতে পারিনি টাইম রেস্ট্রিকশনের কারণে। তাহলে দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।